আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যাওয়ার পরিকল্পনা করছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটির মাধ্যমে আজকে আমি শিখিয়েছি 300টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও পারবেন আরবিতে অনর্গল কথা বলতে। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জেইস অর্থাৎ সেনাবাহিনী, আরবিতে হবে জেইস, বাংলা অর্থ হবে সেনাবাহিনী। আশরাকি অর্থাৎ সামরিক, আরবিতে হবে আশরাকি, বাংলা অর্থ হবে সামরিক। মিসকিন অর্থাৎ গরিব, আরবিতে হবে মিসকিন, বাংলা অর্থ হবে গরিব। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। দম অর্থাৎ রক্ত, আরবিতে হবে দম, বাংলা অর্থ হবে রক্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জেইস অর্থাৎ সেনাবাহিনী, আশরাকি অর্থাৎ সামরিক, মিসকিন অর্থাৎ গরিব, সুরতা অর্থাৎ পুলিশ, দম অর্থাৎ রক্ত। বদবুকরা অর্থাৎ আগামী পরশু, আরবিতে হবে বদবুকরা, বাংলা অর্থ হবে আগামী পরশু। আউয়ালামস অর্থাৎ আরবিতে হবে আউয়ালামস, বাংলা অর্থ হবে গত পরশু। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলা অর্থ হবে গতকাল। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ হবে বছর। শাহার অর্থাৎ মাস, আরবিতে হবে শাহার, বাংলা অর্থ হবে মাস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বদবুকরা অর্থাৎ আগামী পরশু, আউয়ালামস অর্থাৎ গত পরশু, আমস অর্থাৎ গতকাল, সানা অর্থাৎ বছর, শাহার অর্থাৎ মাস। মজবুত অর্থাৎ ঠিক, আরবিতে হবে মজবুত, বাংলা অর্থ হবে ঠিক। ইয়াওম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াওম, বাংলা অর্থ হবে দিন। কুল্লু ইয়াওম অর্থাৎ প্রতিদিন, আরবিতে হবে কুল্লু ইয়াওম, বাংলা অর্থ হবে প্রতিদিন। আলিয়াওম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়াওম, বাংলা অর্থ হবে আজ। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মজবুত অর্থাৎ ঠিক, ইয়াওম অর্থাৎ দিন, কুল্লু ইয়াওম অর্থাৎ প্রতিদিন, আলিয়াওম অর্থাৎ আজ, বুকরা অর্থাৎ আগামীকাল। বাতুন অর্থাৎ প্লেট, আরবিতে হবে বাতুন, বাংলা অর্থ হবে প্লেট। রেজ অর্থাৎ মাথা, আরবিতে হবে রেজ, বাংলা অর্থ হবে মাথা। শর অর্থাৎ চুল, আরবিতে হবে শর, বাংলা অর্থ হবে চুল। বুল অর্থাৎ পেশাব, আরবিতে হবে বুল, বাংলা অর্থ হবে পেশাব। গাইয়েদ অর্থাৎ পায়খানা, আরবিতে হবে গাইয়েদ, বাংলা অর্থ হবে পায়খানা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাতুন অর্থাৎ পেট, রেজ অর্থাৎ মাথা, শর অর্থাৎ চুল, বুল অর্থাৎ পেশাব, গাইয়েদ অর্থাৎ পায়খানা। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলা অর্থ হবে ভয়। আতিক অর্থাৎ দিব, আরবিতে হবে আতিক, বাংলা অর্থ হবে দিব। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হবে খুব ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাফি অর্থাৎ নেই, খৌফ অর্থাৎ ভয়, আতিক অর্থাৎ দিব, শুকরান অর্থাৎ ধন্যবাদ, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলা অর্থ হবে জি। কম অর্থাৎ কত, আরবিতে হবে কম, বাংলা অর্থ হবে কত। অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। এবি অর্থাৎ চাওয়া, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে চাওয়া। খামসামিয়া অর্থাৎ 500, আরবিতে হবে খামসামিয়া, বাংলা অর্থ হবে 500। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নাম অর্থাৎ জি, কম অর্থাৎ কত, ফুলুস অর্থাৎ টাকা, এবি অর্থাৎ চাওয়া, খামসামিয়া অর্থাৎ 500। আবু অর্থাৎ বাবা, আরবিতে হবে আবু,
বাংলা অর্থ হবে বাবা। ওয়াজেদ অর্থাৎ বেশি, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ হবে বেশি। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। মুস্তাসফা অর্থাৎ হসপিটাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হবে হসপিটাল। ওয়াজেদ মুশকিল অর্থাৎ বেশি সমস্যা, আরবিতে হবে ওয়াজেদ মুশকিল, বাংলা অর্থ হবে বেশি সমস্যা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আবু অর্থাৎ বাবা, ওয়াজেদ অর্থাৎ বেশি, মারিদ অর্থাৎ অসুস্থ, মুস্তাশফা অর্থাৎ হসপিটাল, ওয়াজেদ মুশকিল অর্থাৎ বেশি সমস্যা। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। শাহর অর্থাৎ মাস, আরবিতে হবে শাহর, বাংলা অর্থ হবে মাস। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। আনাবেদ অর্থাৎ আমার বাড়ি, আরবিতে হবে আনাবেদ, বাংলা অর্থ হবে আমার বাড়ি। ফি মুশকিলা অর্থাৎ সমস্যা আছে, আরবিতে হবে ফি মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফুলুস অর্থাৎ টাকা, শাহার অর্থাৎ মাস, লেশ অর্থাৎ কেন, আনাবেদ অর্থাৎ আমার বাড়ি, ফি মুশকিলা অর্থাৎ সমস্যা আছে। শোয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়া, বাংলা অর্থ হবে একটু। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শোয়া অর্থাৎ একটু, মুশকিলা অর্থাৎ সমস্যা, আলহিন অর্থাৎ এখন, মশগুল অর্থাৎ ব্যস্ত, আবগা অর্থাৎ লাগবে। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নিন। জেইস অর্থাৎ সেনাবাহিনী, আশরাকি অর্থাৎ সামরিক, মিসকিন অর্থাৎ গরিব, সুরতা অর্থাৎ পুলিশ, দম অর্থাৎ রক্ত। বদবুকরা অর্থাৎ আগামী পরশু, আউয়াল আমস অর্থাৎ গত পরশু, আমস অর্থাৎ গতকাল, সানা অর্থাৎ বছর, শাহার অর্থাৎ মাস। মজবুত অর্থাৎ ঠিক, ইয়াউম অর্থাৎ দিন, কুল্লু ইয়াউম অর্থাৎ প্রতিদিন, আল ইয়াউম অর্থাৎ আজ, বুকরা অর্থাৎ আগামীকাল। বাতুন অর্থাৎ পেট, রজ অর্থাৎ মাথা, শর অর্থাৎ চুল, বুল অর্থাৎ পেশাব, ঘাইয়েত অর্থাৎ পায়খানা। মাফি আতিক অর্থাৎ দিব, শুকরান অর্থাৎ ধন্যবাদ, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো। নাম অর্থাৎ জি, কম অর্থাৎ কত, ফুলুস অর্থাৎ টাকা, এবি অর্থাৎ চাওয়া, খামসামিয়া অর্থাৎ 500। আবু অর্থাৎ বাবা, ওয়াজেদ অর্থাৎ বেশি, মারিদ অর্থাৎ অসুস্থ, মুস্তাসফা অর্থাৎ হসপিটাল, ওয়াজেদ মুশকিল অর্থাৎ বেশি সমস্যা। ফুলুস অর্থাৎ টাকা, শাহার অর্থাৎ মাস, লেশ অর্থাৎ কেন, আনাবেদ অর্থাৎ আমার বাড়ি, ফি মুশকিলা অর্থাৎ সমস্যা আছে। শোয়া অর্থাৎ একটু, মুশকিলা অর্থাৎ সমস্যা, আলহিন অর্থাৎ এখন, মশগুল অর্থাৎ ব্যস্ত, আবগা অর্থাৎ লাগবে। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।